তেল দিয়ে লাউ চিংড়ি তো অনেকেই খেয়েছেন। কখনো কি খেয়েছেন তেল ছাড়া লাউ চিংড়ির ঝোল? নমস্কার বন্ধুরা, জিরো অয়েল পরিবারে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের রেসিপি তেল ছাড়া লাউ চিংড়ির ঝোল বানানোর জন্য প্রথমে আমি লাউ, আলু, পেঁয়াজ আর টমেটো সবগুলো কেটে নিয়েছি। আলু আর লাউ দুটোই যেহেতু আমি সেদ্ধ করে নেব, আলুটা সেদ্ধ হতে সময় লাগবে একটু, সেই জন্য আমি প্রথমে আলু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আলুটা যখন মোটামুটি 50% সেদ্ধ হয়ে যাবে, তার মধ্যে কিন্তু তখন আমি লাউটা দিয়ে দেবো। লাউ দিয়ে এই 1 থেকে 1.5 মিনিট মতন একটুখানি কিন্তু সেদ্ধ করে নিতে হবে, খুব বেশি যেন সেদ্ধ না হয়। ব্যাস, লাউ আর আলু আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। এবার আমি ওই কড়াইয়ে ফোড়নের জন্য ব্যবহার করছি জিরে আর তেজপাতা। তেল ছাড়া পুরো তরকারিটা হবে, আর জিরো অয়েল পরিবারে আমি কিন্তু সব কিছুই তেল ছাড়া আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তাই প্রথমেই ফোড়ন ভালো করে ভেজে নিচ্ছি, আর ফোড়ন ভাজতে ভাজতে মশলা করে নিই। পেঁয়াজ, টমেটো আর দিচ্ছি আদা আর রসুন, একটা পেস্ট বানিয়ে নিই। ততক্ষণে আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দিলাম, আর তারপরে আমি এতে দেবো হলুদ গুঁড়ো। আমি কিন্তু চাইলেই ডাইরেক্ট হলুদ গুঁড়ো দিতে পারতাম কড়াইয়ে, কিন্তু হলুদ গুঁড়ো যদি ডাইরেক্ট দিই সাথে সাথে পুড়ে যাবে, আর তরকারির কালারটাও দেখতে বাজে হবে, আর খেতেও ভালো লাগবে না। সেই জন্য সবসময়তেই আমি জল ব্যবহার করে দিচ্ছি। এবার দিলাম একটুখানি লবণ, আর হলুদ আর লবণ গুঁড়োটা একটুখানি ভালো করে মিশিয়ে নেব। আর তারপর দেবো চিনি। যেহেতু লাউটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই জন্য কিন্তু চিনির পরিমাণটা প্রয়োজন মতন বা স্বাদ মতন দিতে হবে। ব্যাস, ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এতে দিচ্ছি জিরে ধনে গুঁড়ো। জিরে ধনে গুঁড়োটা দিয়েও এবার কিন্তু একটু মিশিয়ে নেব। একটু মেশানো হলে আগে থেকে যে মশলাটা আমি বাটলাম, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, সেইটা কিন্তু দিয়ে দিচ্ছি। এবার পুরো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না সেটা থেকে তেল বেরোয়। আপনারা বলবেন তেল তো ব্যবহার করিনি, তাহলে পরে কি তেল দিয়েছি? আগে না, আমি কিন্তু এইখানে তেলের কথা বলছি। সব জিনিসের একটা প্রাকৃতিক তেল রয়েছে, আমি এখানে সেই তেলের কথা বলছি। আর মশলা কষানো কমপ্লিট, আমি দিয়ে দিলাম আলু আর দিয়ে দিলাম চিংড়ি। চিংড়ি আমি তেল ছাড়া কী করে ভাজলাম তার ভিডিও কিন্তু অলরেডি আমি পোস্ট করেছি, আমি আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। এবার ভালো করে কষিয়ে নিলাম, আর প্রথমেই কিন্তু চিংড়িটা দেওয়া যাবে, কারণ চিংড়ির খোলা রয়েছে, যেই কারণে চিংড়ি গলে যাবে না। ভালো করে কষিয়ে নেওয়ার পরে আলু আর চিংড়িটা কষিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা লাউ। এবার লাউ দিয়েও কিছু সময় কিন্তু একটু কষিয়ে নেব। ততক্ষণে আমি আপনাদের সাথে শেয়ার করি, আমার এই ইউটিউব চ্যানেল জিরো অয়েল পরিবার কিন্তু খুব অল্প দিনে বানানো, আর এই অল্প দিনের মধ্যে আপনারা যেভাবে আমার পাশে থেকে আমার ভুলগুলোকে শুধরে দিয়েছেন, আর এত তাড়াতাড়ি আমার সাথে পরিবারের সাথে যুক্ত হয়েছেন, তার জন্য আপনাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। দেখুন, কথা বলতে বলতে আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। আমি এবার পরিমাণ মতন জল আর লঙ্কাটা দিয়েছি। আমি প্রথমে লঙ্কা দিতে ভুলে গিয়েছিলাম, মশলা কষানোর সময় দেওয়া উচিত ছিল, আমি পরে দিয়েছি। ব্যাস, এবারে একটু ঢেকে কিছু সময়ের জন্য অপেক্ষা করব, আর ঢাকা খুলেই দেখব আমার কিন্তু লাউ চিংড়ির ঝোল রেডি। আপনারা তো অনেকেই লাউ চিংড়ির ঘন্ট খেয়েছেন, একবার এই ঝোলটা তেল ছাড়া লাউ চিংড়ির ঝোল, এটা একবার বাড়িতে ট্রাই করে দেখুন। কথা দিতে পারি খুবই ভালো লাগবে আর মুখে লেগে থাকবে। আর আমি আমার পরিবার জিরো অয়েল পরিবারে কিন্তু তেল ছাড়া বিভিন্ন রকম রান্নার রেসিপি ট্রাই করে থাকি। আপনারা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই কিন্তু আমার চ্যানেলে ভিজিট করে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন।